নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকের রেসিপিটা হচ্ছে বন্ধু তোমাদের জন্য শীতের সিজনে সন্ধ্যাবেলায় গরম গরম চাউমিন। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আগে প্রথমে পেঁয়াজ, গাজর, বিনস, টমেটো, লঙ্কা সব জিরে জিরে করে কেটে রেখেছি, সাথে চিড়ে চিড়ে করে আলু কেটে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আগে গরম জলের ওপর একটু সাদা অয়েল দিয়ে দেবো যাতে চাউমিনটা জড়িয়ে না যায়। এতে অয়েল দেওয়ার একটাই কারণ, চাউমিনটা ঝরঝরে থাকে। দেখো বন্ধু, এরপরে লবণ দেবো আমি স্বাদ অনুযায়ী, যাতে চাউমিনের ভেতরে লবণটা সুন্দরভাবে ঢুকতে পারে। লবণ দেখতে পাচ্ছ বন্ধুরা, দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে গরম জল হয়ে গেছে বন্ধুরা, আমি এবার চাউমিনের কাঠিগুলোকে তুলে দেবো যাতে চাউমিনগুলো নরম হয়ে যায়, কাঠিগুলো নরম হয়ে যায়। দেখো বন্ধুরা, চাউমিনগুলো তুলে দিচ্ছি আমরা কড়াইয়ের মধ্যে, যাতে গরম জলটা যে দেওয়া আছে তাতে চাউমিনগুলো তুলে দিলে চাউমিনগুলো নরম হয়ে যাবে। দেখো বন্ধু, দেখতে পাচ্ছ চাউমিনগুলো হয়ে গেছে, চাউমিনগুলো হয়ে এসেছে। আর 2-1 মিনিট রেখেই আমরা এবার জল ছেঁকে নেব। জল ছাঁকার ভিডিওটা বন্ধুরা তোমাকে আর দেখাতে পারলাম না, ঠিক আছে? আমরা জল ছেঁকেই নেব। দেখো বন্ধুরা, গোটা গোটা চাউমিন রেখে দিয়েছি, একটুকু ভাঙেনি চাউমিন। একটু কড়াইয়ে গরম তেল দিয়ে দিচ্ছি, যে সবজিগুলো কেটে রেখেছিলাম বন্ধুরা ওইগুলোকে ভেজে নেবো সুন্দর করে। দেখো প্রথমে বন্ধুরা আমি বিনস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা বিনস তুলে দিলাম। বিনসগুলো তুলে নিয়ে এবার কড়াইয়ে একটু ভেজে নেবো, সুন্দর করে একটু ভেজে নেবো, কারণ বিনসের ভাজতে একটু সময় লাগে, বিনস আর গাজর ভাজতে একটু সময় লাগে বলে বিনসটা আগে তুলে নিলাম, একটু বেশি সময় লাগে। বিনসটা ভাজা হয়ে গেলে বন্ধুরা আমি এবার কড়াইয়ের মধ্যে গাজর তুলে দেব। গাজর তুলে দিলাম বন্ধুরা। গাজরটা হয়ে যাওয়ার গাজরটা দেখো বন্ধুরা সুন্দর করে ভেজে নেব, যাতে কাঁচা সবজির কোনো গন্ধ না থাকে। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে বন্ধুরা আমি ওর উপরে টমেটো তুলে দেব। দেখো বন্ধুরা, টমেটো আমি তুলে দিলাম। টমেটো তুলে দেওয়ার কারণ, তাড়াতাড়ি যাতে না টমেটোর কাঁচা হালসে গ্যাসটা না আসে। টমেটো বন্ধু ভাজা হয়ে গেলে আমি ওর মিডিলে পেঁয়াজ তুলে দেব। দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পেঁয়াজ আমি তুলে দিয়েছি, টোটাল সুন্দর করে পেঁয়াজ তুলে দিয়েছি পরিষ্কার করে। পেঁয়াজটা উপরে একটু সামান্য পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ ছড়িয়ে দিলাম, যাতে সবজিতে লবণের পরিমাণটা ঠিক থাকে। পেঁয়াজটাকে একটু উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে চাউমিনে ভালো লাগবে না। 3-4 মিনিট ধরে পেঁয়াজটাকে একটু তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো বন্ধু, দেখতে পাচ্ছ, আর একটু পরিমাণ লাল হবে আমি এবার নামিয়ে নেব। দেখতে পেয়েছো বন্ধুরা, খুব বেশি পেঁয়াজটাকে আমরা ভাজিনি, ঠিক আছে? পরিমাণ মতো হতেই আমরা নামিয়ে নিয়েছি পুরো। এরপরে বন্ধুরা কড়াইয়ে গরম তেল দিয়ে দেবো, যাতে ডিমটাকে আমরা ঝুরি ঝুরি করে ভেজে নিতে পারি। দেখো বন্ধু, আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা 1 মিনিট রাখলেই হিট হয়ে যাবে বা গরম হয়ে যাবে। গরম হয়ে গেলেই আমরা কড়াইয়ে
ডিম দিয়ে দেবো। কড়াইয়ে দেখো বন্ধুরা আমরা ডিম দিয়ে দিলাম। ডিম একটা দেওয়ার কারণ এটাই যে সন্ধেবেলা আমি দোকানে যাইনি, নাহলে গেলে আরও 2টো ডিম দিতাম। আমি যাইনি বলে আমি একটা ডিম দিয়ে করে ফেললাম। দেখো বন্ধুরা ডিমটা আমি তুলে নেবো। ডিমগুলো ঝুড়ি ঝুড়ি করে একদম ভেজে নিয়েছি। আমি ওই সবজির মিডিলেই ডিমটাকে সুন্দরভাবে পুরো তুলে নেব। দেখো বন্ধুরা আমরা সুন্দরভাবে ডিমটাকে আমি তুলে নিয়েছি পুরো। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো, আর একটু দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার ঝুড়ি ঝুড়ি করে যে আলুগুলো কাটা আছে সেইগুলো একটু ভেজে নেব। আলুটা ভাজতে একটু সময় লাগবে বন্ধুরা। না, আমাদের আলু আমি সিদ্ধ করিনি, এটা পুরো জিরে জিরে করে আলু কেটে নিয়েছি। দেখো বন্ধুরা আলুগুলো সুন্দরভাবে আমরা তুলে দিলাম। জিরে জিরে কাটা আলুগুলোকে আমরা তুলে দিলাম কড়াইয়ের মধ্যিখানে। এবার গ্যাসটাকে একটু জোর দিয়ে ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো আলুতে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, যাতে আমি আগেও বলেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে সময়ে সময়ে। পরে আমি আর লবণ দেব না। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। দেখো বন্ধুরা আমরা এবার সুন্দর করে নেড়ে নিচ্ছি যাতে আলুটা তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। এবার বিছিয়ে দেবো কড়াইয়ের মধ্যেখানে, দেখো বিছিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি আলুটা ভালো হয়ে যায়। একবার চেক করে নিলাম একটু, আলুটা আর একটু হবে বন্ধুরা। সামান্য পরিমাণ রেখে চাউমিনগুলোকে আমরা তুলে দেবো। চাউমিনের সাথে হতে হতে আলুটা ভাজা হয়ে যাবে বন্ধুরা। যাতে চাউমিনের ভেতরে নানা রকম স্বাদটা পাওয়া যায়, সেই জন্যই এত সবজি দিয়ে রান্না করা চাউমিনটা। চাউমিনকে সাথে ভালো করে আলুটা মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা আরও সবজিগুলো তুলে দেবো। এরপরে সব কটা সবজি ডিম রাখা ছিল সব আমি তুলে দিলাম, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এবার একটু একটু করে চাউমিনও আমি দিতে থাকবো যাতে পুরোপুরি ভালোভাবে মাখানো হয়ে যায়। দেখতে পাচ্ছ আমি পুরোপুরি চাউমিনটা আমি তুলে দিয়েছি। চাউমিন আর 2-1 মিনিটের ভেতরেই বন্ধুরা রেডি হয়ে যাবে। গরম গরম চাউমিন শীতের মধ্যে সন্ধ্যার টিফিনের আড়তে খুব লোভনীয় একটি খাবার চাউমিন। দেখো বন্ধুরা আর 2-1 মিনিট যাবে বন্ধুরা, চাউমিন রেডি হয়ে যাবে। আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে পুরো মশলাগুলো সুন্দরভাবে ভেতরে চলে আসে, চারিদিকে সব কিছুটা মিক্সিং হয়। দেখো বন্ধুরা ম্যাগি মশলা দিয়ে দিই, আমরা চাউমিন মশলা দিই না, আমরা ম্যাগি মশলা দিয়ে চাউমিন করে খাই। তোমরা দিতে পারো বন্ধুরা, এতে কিরম স্বাদ হয় বলতে পারছি না বন্ধুরা, কিন্তু আমি ম্যাগির মশলাটাই আমরা পছন্দ করি চাউমিনে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ভালো করে নেড়ে নিচ্ছি যাতে ম্যাগির মশলাটা পুরোপুরিভাবে চারিদিকে ভালোভাবে মিশিয়ে যায়।
সেই কারণে দিচ্ছি। যদি বন্ধুরা সুন্দরভাবে মিশিয়ে দিলাম। যদি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে অথবা সাবস্ক্রাইব অথবা লাইক দিতে ভুলবেন না, কমেন্টে জানাবেন, ঠিক আছে আমাকে। আর একটু শেয়ার করে দেবেন, যাতে নতুন ভিডিও আনতে আমাদের ইচ্ছা থাকে। তোমাদের জন্য আরও নতুন ভিডিও আনতে আমি চলেছি বা আনবো আবার। নমস্কার বন্ধুরা।